তো ইতিমধ্যেই পশ্চিমবাংলার বিভিন্ন স্কুলগুলোতে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা অলরেডি শেষের পথে। তো সেই সব স্কুলের মধ্যে একটি স্কুলের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা সামনে কয়েকদিন পরেই টেস্ট এবং ফাইনাল পরীক্ষা দিতে চলেছ, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়টি থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি জানতে পারবে, যা তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় ভীষণ কাজে দিবে। তো চলো, তোমাদের সময় নষ্ট না করে সরাসরি দেখে নেব আজকের প্রশ্নপত্রটি। তো দেখে নেব তোমাদের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ে প্রশ্নপত্রটি। তো তোমরা যারা পরীক্ষার্থীদের জন্য কিছু নির্দেশ দেওয়া হয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। তো এ নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, অর্থাৎ তোমাদের 24টি এমসিকিউ রয়েছে। তোমরা সকলেই জানো প্রত্যেকটির মান 1 করে, মোট 24 নম্বর। তো 1 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। এবিলিটিস অফ ম্যান গ্রন্থের লেখক হলেন, এখানে উত্তর হয়ে যাবে অপশন 4 স্পিয়ারম্যান। 2 অন্তর্দৃষ্টিমূলক শিখন সম্ভব হয় কিসের দ্বারা? উত্তর অপশন 2 বুদ্ধির দ্বারা। 3 আয়তলেখ আঁকার সময় পরিসংখ্যাগুলি স্থাপন করা হয়, উত্তর হবে অপশন 2 শ্রেণীর ব্যবধানের নিম্নসীমায়। 4 নম্বর দাগের প্রশ্নটি অপারেশন ব্ল্যাকবোর্ড শিক্ষার কোন স্তরের কর্মসূচি? উত্তর হবে অপশন 2 প্রাথমিক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের দেওয়া এমসিকিউ সাজেশনগুলি প্রায় প্রত্যেকটি তোমরা হুবহু মিলে যাচ্ছে। অর্থাৎ তোমরা যারা এমসিকিউ ভিডিওটি এবং এসসিকিউ ভিডিওটি এডুকেশন বিষয়ে আমাদের সাজেশন ভিডিওটি মিস করেছো, তারা অবশ্যই প্রথমে সেই ভিডিওটি দেখে নেবে। সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে, তোমরা অবশ্যই সেটি চেক আউট করে নেবে। 5 কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ প্রাথমিক শিক্ষার সময়কাল হবে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2 4 অথবা 5 বছর। নেক্সট, বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশন বলেছেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2 মুদালিয়াব কমিশন। নেক্সট 7 নম্বর দাগের প্রশ্নটি জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কবে কার্যকর হয়? এখানে উত্তর হয়ে যাবে অপশন 3 1978 সালে। তারপর এরপরের প্রশ্ন 8 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব আমরা। একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো, উত্তর হবে অপশন 2 দূরদর্শন। 9 ডেলার্স কমিশনের প্রতিবেদনটি প্রকাশিত হয় কত সালে? উত্তর হয়ে যাবে অপশন 4 1996 সালে। এরপরে নেক্সট 10 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয়, উত্তর হবে অপশন 2 2002 সালে। 11 কেন্দ্রীয় প্রবণতা নিয়ন্ত্রণের সবচেয়ে দ্রুত গতি পদ্ধতি হলো, উত্তর হয়ে যাবে মিডিয়ান, অর্থাৎ অপশন 2 হয়ে যাবে সঠিক উত্তর। 12 কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশন 1 ডক্টর ডাফ। 13 ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে? এখানে উত্তর হয়ে যাবে অপশন 3 15 1 নম্বর ধারায়। তো এরপরে দেখে নেব আমরা 14 নম্বর দাগের প্রশ্নটি। মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে বিদ্যালয়ের শিক্ষার কাঠামো হবে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2 5+3+3। 15 নম্বর দাগের প্রশ্নটি বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো, উত্তর হবে 4 নম্বর অপশন 4 AICTE। তো এরপরে দেখে নেব 16 নম্বর দাগের প্রশ্নটি। রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য ছিলেন, উত্তর হয়ে যাবে 7 জন। 17 MLL এর সম্পূর্ণ নাম কি? উত্তর হয়ে যাবে অপশন 1 মিনিমাম লেভেল অফ লার্নিং। নেক্সট 18 নম্বর দাগের প্রশ্নটি প্রদত্ত কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র? তোমরা সকলে জানো অপশন 3 হয়ে যাবে প্রিন্টার। 19 কম্পিউটারের সহযোগী শিখন কাকে বলে? উত্তর হয়ে যাবে CAL, অপশন 2 হয়ে যাবে সঠিক উত্তর। 20 দলগত উপাদানের তত্ত্বে এস বলতে বোঝায়, উত্তর হবে অপশন 3 স্থান প্রত্যক্ষণের ক্ষমতা। 21 প্রথম কোন কমিশন কিউমুলেটিভ রেকর্ড কার্ডের কথা বলেন? উত্তর হয়ে যাবে অপশন 1 মুদালিয়াব কমিশন। 22 মেন্টাল ম্যাপ কাদের জন্য ব্যবহার করা হয়? উত্তর হবে দৃষ্টিহীন শিশুদের জন্য, অপশন 2 হয়ে যাবে সঠিক উত্তর। 23 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। মা হাত বাড়ালে শিশু তার কোলে ঝাঁপ দেয়, এটি কোন ধরনের শিখন এর উদাহরণ? উত্তর হবে অপশন 4 সংকেতমূলক শিখন। 24 নম্বর দাগের প্রশ্নটি শেষ প্রশ্ন। প্রি ইউনিভার্সিটি কোর্স শিক্ষা ব্যবস্থার কথা প্রথম বলেন কোন কমিশন? উত্তর হয়ে যাবে অপশন 4 কোঠারি কমিশন। তো এই ছিল তোমাদের 24টি এমসিকিউ। তো তোমরা আশা করি এখান থেকে প্রায় প্রত্যেকটি এমসিকিউ উত্তর দিতে পারবে, কারণ
আমাদের তোমরা যারা ভিডিওটি দেখেছো এমসিকিউ সাজেশন ভিডিওটি এডুকেশন বিষয়ের উপর, তারা সকল প্রশ্নগুলি কিন্তু কমন পেয়ে গেছো। অর্থাৎ তোমরা যারা এখনো মিস করেছো, যারা দেখোনি আমাদের এমসিকিউ এবং এসসিকিউ এবং বড় প্রশ্নের সাজেশনগুলি, অবশ্যই তোমরা চেক আউট করে নিবে। সেই ভিডিওটি দেখার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া হলো এবং কমেন্টের ফার্স্ট কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া হলো। তোমরা অবশ্যই চেক আউট করে নেবে, কারণ তোমাদের যারা এখনও পরীক্ষা হয়নি, তোমাদের স্কুলে টেস্ট পরীক্ষা এ বিষয়ে, তোমরা অবশ্যই সমস্ত প্রশ্ন 100% কমন পাবে এবং ফাইনালে তো পাচ্ছই। তো এরপরে দেখে নেব আমরা এসসিকিউ প্রশ্নগুলি। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তোমাদের 16টি এসসিকিউ টাইপের প্রশ্ন থাকে। তো প্রথম প্রশ্ন দেখে নেব, বুদ্ধাঙ্ক নিয়ন্ত্রণের সূত্রটি লেখো। অথবা দিয়ে যে রয়েছে, একজন 10 বছরের বয়সের শিশুর মানসিক বয়স 12 বছর হলে তার বুদ্ধাঙ্ক কত হবে? 2 পাজল বক্স কি? 3 IGNOU এর পুরো নাম কি? অথবা দিয়ে রয়েছে ইউনেস্কোর পুরো নাম কি? 4 নম্বর দাগের প্রশ্নটি, ভারতীয় সংবিধানের 30-এর 1 নম্বর ধারায় কি উল্লেখ আছে? অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে, ভারতীয় সংবিধানের 46 নম্বর ধারাতে কি বলা হয়েছে? 5 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, 15 থেকে 20 শ্রেণীর সীমাটির মধ্যবিন্দু নির্ণয় করো। 6 ভারতের অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়? 7 ই লার্নিং কি? অথবা দিয়ে যে রয়েছে ই বুক কি? 8 নম্বর দাগের অষ্টপঠন কি? অথবা দিয়ে যে রয়েছে করপল্লবী কি? 9 নম্বর দাগের প্রশ্নটি ECCE কি? অথবা দিয়ে যে রয়েছে ক্রেস কি? 10 নম্বর দাগের প্রশ্নটি 5, 8, 4, 12, 6, 7, 10, 8 এই রাশিমালার মোট অর্থাৎ মোট নির্ণয় করো। 11 NCRHE এর পুরো নাম কি? 12 শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কি বোঝো? এই প্রশ্নগুলি আমাদের কিন্তু সাজেশনে হুবহু মিলে যাবে বন্ধুরা। তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিও, কারণ সেখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু কমন এসেছে এবং ফাইনালে ভবিষ্যতে আসবে। তো নেক্সট প্রশ্ন দেখে নেব 13 নম্বর দাগের প্রশ্নটি, মনোবিদ হেবের মতে বুদ্ধি কয় প্রকার ও কী কী? অথবা দিয়ে স্পেয়ারম্যানের জি এর সঙ্গে তুলনীয় কেটেলের কোন ধরনের বুদ্ধি? 14 নম্বর দাগের প্রশ্নটি, বিদ্যালয় কম্পিউটারে যে কোনো একটি উপযোগিতা লেখো। 15 POA কি? 16 1986 সালে জাতীয় শিক্ষানীতির শিরোনামটি কি ছিল? তো এই ছিল তোমাদের 16টি এসিকিউ প্রশ্ন। তো এরপরে দেখে নেব আমরা বড় প্রশ্নগুলি। সি নম্বর দাগে তোমাদের 4 নম্বরে 2টি বড় প্রশ্ন থাকবে, যে তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন, অন্ধ শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি উল্লেখ করো। 2 নম্বর দাগের প্রশ্নটি রয়েছে, সর্বশিক্ষা অভিযানের 4টি মূল উদ্দেশ্য উল্লেখ করো। তো তোমাদের সাজেশনে এই 2টি প্রশ্ন কিন্তু তোমাদের বলেছিলাম যে আসবে টেস্ট এবং ফাইনাল পরীক্ষায়। দেখো তোমরা হুবহু দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলি কিন্তু এসেছে হুবহু। এরপরে চলে যাব আমরা ডি নম্বর দাগে, যেখানে তোমাদের 2টি প্রশ্ন আসবে 4 নম্বরের, তার মধ্যে তোমাকে একটি লিখতে হবে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্নটি এসেছে, মানুষ হয়ে ওঠার শিক্ষা এই উদ্দেশ্য কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর দাগের প্রশ্নটি এসেছে, শিক্ষায় প্রযুক্তির ব্যবহারগুলি সংক্ষেপে উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট। তো এই ছিল তোমাদের ডি নম্বর দাগের প্রশ্নটি। এরপরে চলে আসবো ই নম্বর দাগের প্রশ্নটি, যেখানে তোমাদের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। যেখানে তোমাদের প্রথম 3টি অধ্যায় রয়েছে, তোমাদের সেই 3টি অধ্যায় থেকে 3টি প্রশ্ন হবে, তার মধ্যে তোমাকে ইচ্ছামতো 2টি প্রশ্ন লিখতে হবে। তো দেখে নাও প্রথম প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? থার্স্টনের বহুপ্রধান তত্ত্বটি চিত্র সহকারে আলোচনা করো। তোমাদের বারবার বলেছি এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সামনে টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় কমন পাবে। এই প্রশ্নটি দেখো হুবহু চলে এসছে। দ্বিতীয়, থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে যে কোনো 2টি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, তোমরা এই প্রশ্নটিও মিস করবে না কেউ। তো তোমরা 2টি প্রশ্ন কমন পেয়ে গেলে, এবং তোমরা যারা অঙ্ক করতে চাও তারা অবশ্যই এই অঙ্কটি এসেছে, মধ্যমান মানের সংখ্যা দাও এবং নিম্নলিখিত পরিসংখ্যার বন্টনটি মধ্যমানের মিডিয়ান নির্ণয় করো। অর্থাৎ তোমাদের মিডিয়ান এসেছে। তো অবশ্যই তোমরা এই প্রশ্নগুলি তোমরা প্র্যাকটিস করো। যারা অঙ্ক করতে চাও অবশ্যই তোমরা কমন পাবে এখান থেকে। তো দেখে নেব এরপরে লাস্ট এফ নম্বর দাগের প্রশ্নটি, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ এখানে তোমাদের যে শিক্ষা কমিশনগুলি রয়েছে সেখান থেকে প্রশ্ন হয় 3টি প্রশ্ন, তার মধ্যে তোমাদের কিন্তু একটি প্রশ্ন লিখতে হয়, মানে 2টি প্রশ্ন লিখতে হয়। প্রশ্নের মান 8, মোট 16 নম্বর। তো দেখে নাও প্রথম প্রশ্নটি, রাধাকৃষ্ণন কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। 2 নম্বর দাগের প্রশ্নটি, মাধ্যমিক শিক্ষা কমিশনের মধ্যে পরীক্ষা ও মূল্যায়নের ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের এই প্রশ্নটি বারবার বলেছি, এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। এবং 3 নম্বর দাগের প্রশ্নটি, তোমাদের জাতীয় শিক্ষানীতি এই অধ্যায় থেকে 1986 সালে জাতীয় শিক্ষানীতির মূল সুপারিশগুলি উল্লেখ করো, আলোচনা করো। তো এই প্রশ্নটি তোমাদের একটি প্রশ্নই কিন্তু দিয়েছিলাম, তোমাদের বলেছিলাম এই প্রশ্নটি আসবে, এবং মাধ্যমিক শিক্ষা কমিশন থেকে 2টি প্রশ্ন দিয়েছিলাম, তার মধ্যে একটি এসে দেখো হুবহু কমন পেয়ে গেছো তোমরা। এখনও তোমরা যারা
আমাদের ভিডিওগুলি দেখোনি, সাজেশন ভিডিওগুলি এমসিকিউ এসকিউ এবং বড় প্রশ্নের সাজেশনগুলি তোমরা অবশ্যই দেখে নিবে, কারণ সেখান থেকেই তোমরা ফাইনাল পরীক্ষায় 100% তোমরা 100% তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি একটি প্রশ্ন কিন্তু মিস যাবে না, সকল প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। তোমরা যারা এখনো সে সমস্ত ভিডিওগুলি দেখোনি, সাজেশন ভিডিওগুলি অবশ্যই তোমরা দেখে নেবে, এবং ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে ভিডিওটি, এবং তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে ভবিষ্যতে আরো অন্যান্য সাজেশন ভিডিওগুলির আপডেট পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। তোমাদেরকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।